আজকে আমরা কথা বলবো পর্তুগালের ডিওন বিষয় নিয়ে। তো আমি জানি পর্তুগাল নিয়ে কথা বলার জন্য অনেক অনেক মানুষ আছে। আপনারা যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখবেন, তারা ইউটিউবে জাস্ট পর্তুগাল নিয়ে সার্চ করলে অনেক মানুষ পাবেন যারা কিনা পর্তুগাল নিয়ে কথা বলে, ফেসবুকে মানুষকে হেল্প করা চর্চা করে। তো আমি যেহেতু পর্তুগালে আছি, তো আমার কাছে মনে হচ্ছে যে আমার ছোট্ট একটা ফ্যান বেজ আছে, আমার 10,000 মানুষের একটা ফলোয়ার, মানে আমার সাবস্ক্রাইব গ্রুপ আছে। আমার যে সাবস্ক্রাইব যারা করছে আমাকে, তো তারা তো আজকে 3 বছর যাবত আমার সাথে আছে। তো ইউরোপের অনেকগুলো দেশের ভিসা বন্ধ বা ভিসা স্লোলি কাজ হইতেছে। আমি বুলগেরিয়া নিয়ে কাজ করতেছি, গত 2 বছর বুলগেরিয়াতে খুব কম কাজ হয়েছে। বুলগেরিয়াতে ভিসা ওপেন আছে কিন্তু খুব কম কাজ হয়েছে সেনজেন হওয়ার পর থেকে। বাংলাদেশ গভর্নমেন্ট চেঞ্জ সব কিছু মিলাই। তো আমার সাবস্ক্রাইবদের জন্য সেফ, অন্য কিছু না ভাই, অন্য কিছু মনে করেন না। আমার সাবস্ক্রাইবদের জন্য আমি পর্তুগাল নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা জানার নন সেনজেন কান্ট্রিগুলোর জন্য বা বলকান যে আছে, এরিয়া আছে, বুলগেরিয়া, সার্বিয়া যেগুলো আছে, নর্থ ম্যাসেডোনিয়া, আপনারা যারা ওই দিকের ভিসার জন্য বসে আছেন বা চিন্তা করতেছেন, হয়তো ইতালি, পর্তুগাল, তারপরে স্পেন, এগুলো তো ভিসা হয় না, আমরা কেন এগুলোর মধ্যে ট্রাই করবো? সত্য কথা কি, পর্তুগালের ভিসা সবসময় ওপেন ছিল। হয়তো গভর্নমেন্টের রুলসের কারণে এটা খুব কম হইতো, কিন্তু গত 6 মাস এত পরিমাণ বাংলাদেশি পর্তুগালে আসছে D1 ভিসাতে, যা বলার বাহিরে। আগে বাংলাদেশিরা জব সিকার ভিসাতে কাতার থেকে, দুবাই থেকে ঢুকতো, তাও খুব কম মানুষ জানতো এই বিষয়টা বা রিস্ক নিত কম। কিন্তু এখন গত 6 মাস যারা কিনা আগে 1-1.5 বছর আগ থেকে ফাইল দিতেছে, তাদের মধ্যে এখন অনেকে পর্তুগালে ঢুকছে। আপনারা চাইলে খবর নিতে পারেন। তো আমার যেটা বিষয়, পর্তুগালে D1 যে ভিসাটা, ওই ভিসাটা ওপেন আছে এখন পর্যন্ত। আমি আজকে পর্যন্ত বলতেছি, আজকে পর্যন্ত ওপেন আছে। আপনারা চাইলে D1 ভিসাতে ট্রাই করতে পারেন। টাকা অনেক বেশি, সেটা বিষয় আপনারা ভালো বুঝবেন। কিন্তু কি আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া দরকার পর্তুগাল D1 ভিসা নিয়ে। আসলে ভাই, আপনি যখন নন সেনজেন কান্ট্রিতে আসবেন, তখন আপনি 10 লাখ 12 লাখ টাকা খরচ করে আসবেন। তারপর আবার গেম দিবেন, জীবন রিস্ক নেবেন, সব কিছু মিলাই প্রতিটা মানুষেরই 16-17 লাখ টাকা চলে যায়। আমি যখন গেম দিছি 2023 সালে, তখন আমার বুলগেরিয়া সব, মানে আমি এখন পর্তুগালে আছি, আমি পর্তুগালের রেসিডেন্টদারি, পর্তুগালের রেসিডেন্ট কার্ড আছে, আমি বাংলাদেশ থেকে যাই আসছি। আমার যারা খবর রাখেন তারা অবশ্যই জানেন। তো আপনারা যদি আরেকটু বেশি খরচ করে যদি পর্তুগালে আসেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। আমি ভাই ওই ডিবেটে যাব না, পর্তুগালে স্যালারি কত, পর্তুগালে জীবনযাপন কতটুকু কঠিন। আমি এটা বলতে পারি বাংলাদেশ থেকে অনেক ভালো বা মিডল ইস্ট থেকে অনেক ভালো। আমি হয়তো 2 বছর পরে তুলনা করতেছি যে ইউরোপের দেশগুলোতে থাকি, আমি পর্তুগালে থাকি, কম ইনকাম করতেছি। সেটা আমার তুলনা বা ইউরোপে যারা থাকে তাদের তুলনা ইউরোপিয়ান দেশগুলোর সাথে তুলনা হয়, অন্য কোনো দেশের সাথে না। সো আপনারা যারা বাংলাদেশে আছেন, তারা যদি বাংলাদেশে বসি পর্তুগালের তুলনা করতে যান, তাহলে এটা বেটার তুলনা বা এটা বেটার কোনো উদ্দেশ্য আমি মনে করি না। তো আমি আবারও বলি, যারা হয়তো 2-1 মানুষ আমার যারা অনেক বিজ্ঞ আমার থেকেও, তারা আমার ভিডিও দেখতে পারে, অথবা ভিডিওটা হাস্যরস হতে পারে। আমি তাদের জন্য এই ভিডিওটা করতেছি না, আমি জাস্ট আমার সাবস্ক্রাইব যারা আছে 10,000 মানুষের জন্য, এই মানুষগুলোর জন্য করা ইনফরমেশন দেওয়ার জন্য বলতেছি। পর্তুগালে ভিসাটা ওপেন আছে, আপনারা চাইলে পর্তুগালে ফাইল জমা দিয়ে বিভিন্ন মানুষের কাছে আপনারা আসতে পারেন। আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে ইনফরমেশন দেওয়া। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।